আমি ভদ্র, তার মানে আমার চেয়ে তোর দামটা অনেক বেশি, লে আর 5 টাকা বেশি লে। বেকার পাকামিতি করে তো লাভ নেই। কেউ যদি টয়লেটের চেম্বার পরিষ্কার করা কাজ করে, শুধু এই জন্যে আমি তাকে ছোট ছোট জ্ঞান করতে পারি না। কেউ যদি জুতো সারাই করা কাজ করে, হালাল রোজগার করে, আমি তাকে কখনো ছোট চোখে দেখতে রাজি না। কেউ যদি ভ্যান চালায়, এমনি আমি ডাকতে পারি, ভ্যানওয়ালা শোনো ভাই, কিন্তু অবজ্ঞা করে আমি তাকে ভ্যানওয়ালা বলে খাটো করতে পারি না। কাজ কাউকে ছোট করে না যদি সেটা হালাল কাজ হয়। আর যদি চিটিংবাজি জোচ্চুরি কাজ হয়, ওটা মক্কায় করলেও খারাপ, এখানে করলেও খারাপ, মক্কাতেও করলে খারাপ। হালাল ভালো কাজ এখানেও ভালো, সেখানেও ভালো। এখানে তো আমরা সবাই টয়লেট পরিষ্কার করার জন্য অন্য একটা লোক আছে। আচ্ছা, এখন তো মেশিন দিয়ে পরিষ্কার হয়, কোনো মুসলমান এই কাজটা করছে না? বাহ, একটা নাম বলতে পারবেন কারোর? করুক, একদম একদম হিম্মতের সঙ্গে করছে, করুক না। লোকে বলবে টয়লেট সাফ করা লোক, তাতে কি আমার জাত যাবে? কেউ যদি অবজ্ঞা করে, ইমানটা তার যাবে, ক্ষতিটা তার হবে। আচ্ছা, এই কাজটা যদি মুসলমানে করলে দোষ হয়, মক্কায় আর মদিনায় মুসলমান ছাড়া তো অন্য কেউ তো প্রবেশ করতে পারে না। মক্কা মদিনায় নন মুসলিম নট অ্যালাউ। তাহলে ওখানে কারা পরিষ্কার করে? মুসলমানরাই করে। তাহলে ওই কাজটা করলে যে মান যাবে, এই ধারণাটাই আমাদের ভুল ধারণা। যত ছোটই বলুক না কেন কেউ, আমার বিবেকের কাছে আমি যদি মনে করি যে আমি সৎ কাজ করছি, ভালো কাজ করছি, হালাল রোজগার করছি, বাস আলহামদুলিল্লাহ। আমি তো চোর না, ডাকাত না, গুন্ডা না, আমি খেটে খাই। আল কাসিবু হাবিবুল্লাহ, প্রিয় রসুল বলেছেন, যারা নিজেরা রোজগার করে খান তারা হলো আল্লাহ পাকের বন্ধু। বলুন সকলে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে অভাব অনটনের কঠিন কষ্টের পরীক্ষার দিন যখন শেষ হয়ে এলো, ওই রকম সময়তে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যবসায়ী ম্যানেজারের দায়িত্ব তিনি পালন করছেন। মা খাদিজাতুল কুবরার আর একজন দাসী ছিলেন, ওই দাসীটার নাম ছিল নাফিসা। খাদিজা নাফিসাকে লক্ষ্য করে বললেন, নাফিসা, মুহাম্মদকে কি একটাবার বলে দেখবি? বলে কি বলবো? বলে তুমি মুহাম্মদকে বলবে আমার অত্যন্ত ভালো লাগে, মুহাম্মদ অত্যন্ত সৎ ব্যক্তি, অতি নীতি আদর্শবান ব্যক্তি, জীবনে মিথ্যা কথা বলে না, মানুষের সঙ্গে ঝগড়া করে না, অত্যন্ত মিষ্টি মধু তার মুখের ভাষা, আচার আচরণ অত্যন্ত আদর্শবান। যদি মুহাম্মদকে বলে একটাবার রাজি করতে পারো কি? দেখো না, আমি খাদিজা মুহাম্মদকে বিয়ে করতে রাজি আছি, মুহাম্মদ যদি এই কাজে সম্মতি দিয়ে থাকে। রসুল যে বাড়িতে চাকরি করছেন, নাফিসাও সেই বাড়ির চাকরি করছে। রসুল ব্যবসায়ী ম্যানেজার, আর নাফিসা সেই বাড়ির রান্না বান্না, ঘর বাড়ি সাফ সাতরা করে। খাদিজা নাফিসাকে বললেন, মোহাম্মদকে একটু বলে দেখ না, আমারই বিয়ে করতে চাই কি, আমার খুব ইচ্ছা হয়, কিন্তু আমার বলতে না খুব লজ্জা পাচ্ছে। নাফিসা খুব সংগোপনে একদিন বলেছে, বলার ধরনটা ছিল এইরকম, দেখ মোহাম্মদ, ওরা সমসাময়িক, দেখ মোহাম্মদ তোর কপাল খুলে গেছে। তা বলেছে কি? বলে যে মহাজনের চাকরি তুইও করিস আমিও করি, তুই না খুব তাড়াতাড়ি এই বিরাট প্রপার্টির মালিক হয়ে যাবি। বলে তার মানে? তা বলছে খাদিজা তোমার বিয়ের প্রস্তাব দিয়েছে। নসরুল্লাহ মাথাটা হ্যাট করলেন, হ্যাঁ হুঁ, কোনো কথার উত্তর দিলেন না। বলে আরে আমি তো তোর ক্ষতি করিনি, তো ভালো সংবাদ দিয়েছি, তো আমি ভালো সংবাদ দিয়েছি। আচ্ছা, এই গ্রামের কোনো একটা 25-26 বছরের যুবক, একদম ভরা যুবক, তার কানে কানে কেউ যদি আছে বলে, শোন রাজু, তাহলে কি? তাহলে তো কপাল খুলে গেছে। তাহলে কি বললেন দেখি? তাহলে আমার কাছে একটা খবর আছে। তাহলে কি খবর? তাহলে মমতা ব্যানার্জি প্রস্তাব দিয়েছে, বিয়ের প্রস্তাব। যদি 25-26 বছরের কোনো যুবককে এই গ্রামে আশপাশে বলা হয়, সুযোগ ছাড়বে বলে মনে হয়? কথা বলেন, সুযোগ কিছু কিছু বাপের মনে হচ্ছে প্রস্তাবটা লোকের না দিয়ে যদি আমার ছেলে দিত,
কিছু বাপ মনে মনে করতেছে আমার ছেলে দিলি তো আমি যেভাবে ওকে সুযোগ ছাড়বো না, বিরাট ব্যাপার। রাসূলুল্লাহ কোনো কথার উত্তর দিলেন, নাফিসা শেষটা একটা যেন কিং কর্তব্য পায় না। এই তা তোর মন খারাপ কেন? আমি তো তোর ভালো কথা বলেছি। বলছে ছি ছি ছি, তুমি এই কথাটা ভালো বললে কি করে? আমি শায়না হয়েছি, বড় হয়েছি, আমার বিয়ে দেবে কি দেবে না, হবে কি হবে না, তার জন্য আমার চাচা আছে, আমার চাচিমা আছে, তারা এই কথাগুলো ভাববে। আমি এই কথা ভাবতে পারি আমার চাচা চাচি থাকতে? এ কথা কি আমার পক্ষে ভাবা মানায়? না, আমি বললি বারে বে, এবার কীরকম ছিলে? বলছে আমি তাহলে তো চাচার সঙ্গে বলি। বলে খবরদার বলিস নে, খবরদার তুই যেন বলবি না। আচ্ছা, রাসূলুল্লাহর লজ্জা শরম কি কোনো অংশে কম ছিল বলে মনে হয়? কম ছিল না। ওই ভাবি খেতে খেতে বললো, ভাবি তার যে কি, তার যে তোর বয়স তো 23 হয়ে যাচ্ছে প্রায়, তা আব্বা বলছিল একটা মেয়েটে দেখবে তোর বিয়ে দেবে। তাহলে তো আমার কথা আব্বার মনে আছে। তার মানে ওর 12 বছরে বিয়ে দিলি ভালো হতো, 23 বছর পার হয়ে গেছে, মানে সর্বনাশ হয়ে গেছে। আমার কথা মনে আছে। বলতো বারণ করো, আমার দেখা আমি দেখে লোবান। লজ্জা সরম, লজ্জা সরম শেষ। রাসূলুল্লাহ কোনো কথার উত্তর দিলেন না। নাফিস এসে খাদিজাকে বললেন এই ব্যাপার। তা বলছে ও তো এমনি লাজুক ছেলে, কি হবে? খাদিজা আবু তালেবকে সংবাদ দিলেন, নিজের বাড়িতে দাওয়াত করে ডাকলেন, ডেকে বললেন আমি একটা কথা বলবো। বলছে বলুন। খাদিজা কাউকে ডাকলে না তারাও খুব গর্ববোধ করতেন। খাদিজা হেদিবেদি সৈয়দ আলী ছিলেন না, এবং ওই জাহিলিয়াত যুগেও তার পরিচিতি ছিল তাহেরা, তার মানে একজন পবিত্র নারী, একেবারেই সমস্ত রকমের কলুষ কালিমা থেকে যেটা মুক্ত তাকে বলা হতো তাহের। আর যেহেতু উনি মহিলা তাই স্ত্রীলিঙ্গে বলা হয় তাহেরা। জাহিলিয়াত যুগের মানুষেরাও খাদিজাকে এই নামে ডাকতেন। মদ আর এই ধরনের কোনো খারাপই খাদিজা কখনো স্পর্শ করেননি। তো হচ্ছে বলুন। খাদিজা বললেন শুনুন, আমার এই বয়স 40-এর কোটায়, আমার জীবন যৌবনে ভাটা শুরু হয়ে গেছে। আমার জীবন যৌবনে আর বিশেষ কোনো চাহিদা নেই। তো আপনাকে ডাকার উদ্দেশ্য হলো আপনার ভাইপো মোহাম্মদকে যদি আমার সঙ্গে বিয়ে দিতে সম্মতি থাকেন, আর আমি আমার মতো করে, মোহাম্মদ যখন আমার স্বামী হবে তো আমার মতো করে আমার মোহাম্মদের জীবন যৌবনের চাহিদা মেটানোর জন্যে এদেশের যে সুন্দরী নারীটা মোহাম্মদ চাইবে, আমি খাদিজা হাতে করে আমার মোহাম্মদকে আবার বিয়ে দেব। আমি তাদের লালন পালন করব। আমার বিরাট শখ হয় জীবনে যে কদিন বেঁচে থাকি মোহাম্মদের মতো একটা ছেলের সেবা করতে পারলে আমার জীবন ধন্য হবে। বলুন সকলে সুবহানাল্লাহ। খাদিজা প্রথমেই সারেন্ডার করলেন যে আমি জীবন যৌবনের জ্বালা নাই, শুধু সততা নিষ্ঠা আদর্শে আমার এত ভালো লেগেছে যে আমি চাইছি এই ছেলেটার সঙ্গে আমার জীবনটা কাটুক। আর আমার জীবন যৌবনের সাগরে এখন ভাটা, তো মোহাম্মদের আমি ক্ষতি করব না, আমি পছন্দ সেই বিয়ে দেবো, যেটা চাইবে সেটা, খরচ সব আমার। আবু তালেব খুব 7-5 চিন্তা ভাবনা করে কথাটা তুললেন। রাসূলুল্লাহ মাথা হেঁট করেছিলেন, সম্মতিও দেননি, অসম্মতিও প্রকাশ করেননি। লজ্জায় শরমে মাথা নিচু করে চাচিমাকে বললেন, চাচিমা আমার বিয়ে আর আমার সঙ্গে বললে হয়, আমি কোনোদিন হ্যাঁও বলবো না নাও বলবো না। আপনারা দুইজন আমার অভিভাবক অভিভাবিকা, আপনারা যাতে সন্তুষ্ট আমি তাতেই সন্তুষ্ট। সুবহানাল্লাহ বলেন। আজকের যুবকদের জন্য কি রাসূলুল্লাহর এই ইতিহাসটা পড়ার প্রয়োজন নেই? প্রয়োজন? ছেলের বিয়ে দেবে তো তোর বাপ একটা মেয়ে দেখে এসে বড় বৌমার ডেকে বলে, বৌমা একটু ভদার বলো দিন, এরকম একটা মেয়ে দেখে এসেছি। তা বড় ভাবি বলে, এই ভাদাই শোন,
আব্বা বলে এরা মেয়ে দেখে এসে, তাহলে কোথায় কার মেয়ে? তাহলে সেই ভগবানপুর হরিদাস পালের মেয়ে। তাহলে ওর ফোন নম্বরটা নিবি, তাহলে তুই কী করবি? তাহলে আব্বা তো বুড়ো হয়ে গেছে, চোখে চশমা না লাগলে দেখতে পায় না, সে যে মেয়ে পছন্দ করে সে আবার বানটারা পায় না কি আমি একটু আগে দেখতে যাব। তোর বাপের বলে বাপ বললো তা যাক দেখে আসুক। উত্তর পাড়ার এক গুটকাখোর, দক্ষিণ পাড়ার এক গাঁজাখোর, পবির পাড়ার এক চুল্লুখোর, শালা 7 পাড়ার 8 খোর নে গেল দেখতে। কারুর হেঁটো ছেঁড়া, কারুর পাশা ছেঁড়া। এখন প্যান দেখেননি সব ইন জানোয়ার মার্কা প্যান, ওই সব পড়ে উৎপাত সঙ্গের কড়া সদস্য নে দেখতে গেল। দেখে শুনে বাইরে এসে গল্প হচ্ছে, কী বল দিনি কী করা যায়? তোর ভেতর একটা ছেলে রিঙ্কু, সে মাথাটা চুলকে বলল, দেখ বাপ ভদা, মেয়ে নিতাম তো খারাপ না, তবে নাকটা যেন দক্ষিণ দিকে একটু বেঁকা বানাস, বাস ও বিয়ে আর হবে না। আচ্ছা, পৃথিবী তোর বাপের চাইতে, ওর মার চাইতে আপন ওর অন্য কেউ আর আপন হতে পারে? কড়া বাপ আছে এখন সমাজে বুকটুকে বলতে পারবে যে আমার ছেলে আমি হাতে করে বিয়ে দিতে পারবো? কথা বলেন, কথা বলেন। কজন বাবা আছেন যে বুক ঠুকে বলবেন আমার ছেলেকে আমি বিয়ে দিতে পারবো? আসলে এই সর্বনাশ কোনো মতেই হতো না যদি বাচ্চা বয়সেই আমার রাসূলুল্লাহর আদর্শ যদি বাচ্চাটাকে শিক্ষা দিতে পারতাম। সে তো পারিনি। ক্লাস 1-2 যখন পড়েছে তখনই যদি শিশুদের মোস্তফা বইটা কোচির হাতে তুলে দিতে পারতাম। 5 যেই পাস করবে তখনই যদি কোচির হাতে শিশুদের বিশ্বনবী আপনার কবি গোলাম মোস্তফার লেখা বিশ্বনবী কিতাবটা তুলে দিতে পারতাম। বলে দিলাম কোচি স্কুলের বইগুলো পড়, আর যখন তোর স্কুলের বই পড়তে ইচ্ছা হবে না তখন এই বই একটু পড়বি, অবসর টাইমে এডিশনাল একটু একটু পড়বি। আর ওই একটু একটু পড়তে 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 ওর মাথায় এমনভাবে ঢুকে যাবে জীবনে আর রাসূলুল্লাহর নীতি আদর্শ ওর ব্রেন থেকে কোনো বার করতে পারবে না। কিন্তু খুবই দুর্ভাগ্য, আমরা কি আমাদের বাচ্চারাতে এক্ষুনি যদি ওই কোণা থেকে এই কোণা পর্যন্ত যা 50-60 জন হবে, যে কজন মানুষ আছেন, যদি বলি রাসূলুল্লাহর জীবনী কটা বাড়িতে আছে? তেরঙ্গার প্যাকেট পাওয়া যাবে, গুল পাওয়া যাবে, গুটকা পাওয়া যাবে, তারপরে ওই কোটোতে নাড়াতে ফেলে লুডু পাওয়া যাবে, তাস পাওয়া যাবে। রাসূলুল্লাহর জীবনী কটা মুসলমানের বাড়ি পাওয়া যাবে? আমি হাত তুলতে বলবো না, হয়তো 2-3টে হাত উঠবে, তাতে বাকিদের লজ্জা লাগে। যে বাড়িতে রাসূলুল্লাহর 1 পিস জীবনী বই নেই সে বাড়িটা কি মুসলমানের বাড়ি বলে মনে হয়? হিন্দু ভাইয়ের বাড়ির উঠোনে তুলসী গাছ থাকা যেমন জরুরি ভাবে তারা মুসলমানদের উচিত প্রত্যেকটা পরিবারে 10-12টা কেতাবের একটা ছোট্ট লাইব্রেরি থাকবে সব পরিবারে, যেখানে 2-3টে কোরআন শরীফ থাকবে, যার যখন ইচ্ছা হবে ওখান থেকে একটা বই নিয়ে পড়বে। সেখানে রাসূলুল্লাহর জীবনী থাকবে, শিশুদের মোস্তফা, সেখানে থাকবে আপনার আল্লামা শিবলি নোমানির লেখা বিশ্বনবী সিরাতুন নবী, সেখানে থাকবে সৈয়দ মোবারক আলী সাহেবের লেখা আর রাহিকুল মাখতুম, সেখানে থাকবে ফুরফুরা পীর সাহেব কাবালার একটা জীবনী, সেখানে থাকবে বসিরাত আল্লামার লেখা কলমাতুল কফর। এইরকম 5-7টা মিনিমাম 5টা-7টা কেতাবের একটা ছোট্ট লাইব্রেরি থাকবে বাড়ির বারান্দায়। যার যখন মনে হবে একটা করে ওখান থেকে বই নে 2-20টা পড়বে, আবার ওখানে রেখে দিলে কোনো অসুবিধে নেই। কটা মুসলমানের বাড়িতে ছোটটা লাইব্রেরি আছে? শুধু অস থেকে নামবো আর একটা পাঁটা ধরিয়ে এনে বল হুজুর একটু ওর মাথায় ফুদে দাও দিন। আমি বলে কেন? তাহলে শুধু না পাবজি আর ফ্রি ফায়ার গেলে। আচ্ছা ওখানে কি ফুর কাজ? আমি কি পিসি সরকার জোর মাথায় ফু দেওয়ার সঙ্গে সঙ্গে খাজা মঈনুদ্দিন চিশতি হয়ে যাবে? পিসি সরকার নাকি ধুলোবালি গামছাতে নাড়া দিত আর মুড়ি হয়ে যেত। আমি কি পিসি সরকার যে ফু মারবো আর অমনি খাজা মঈনুদ্দিন চিশতি হবে? আরে ভাই তুই বোতলে ভরে রেখেছিস তো পোড়া মোবিল, আর আমি ফু দেবো আর তাই কখনো মধু হয়? ওসব ফুফা বাদ দে, বাচ্চাদের মাথার ভিতরে ইসলাম ঢোকা, রাসূলুল্লাহর জীবনী ঢুকিয়ে দিন, নবীর আদর্শ ঢুকিয়ে দিল, নবী সততা নিষ্ঠা ঢুকিয়ে দিল, রাসূলুল্লাহ 63 বছরের জীবনী বাড়িতে পড়ুন, বাচ্চাদেরকে শোনাল, দেখবেন আপনার বাচ্চা আস্তে 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 পাল্টাচ্ছে। অবশ্যই পাল্টাবে। কিন্তু আমরা আমাদের বাচ্চাগুলোকে কোনোদিন সেগুলো দেইনি।
অযথা বাচ্চার ঘাড়ে দোষ দিয়ে লাভ নেই, অযথা যুবক ছেলেদের নামে গালিগালাজ দিয়ে লাভ নেই। দোষ আমাদের, আমরা তাদের তৈরি করতে পারিনি, এটা আমাদের ব্যর্থতা, জনমের ব্যর্থতা। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের অপর একটা জায়গায় বলেছেন, ওয়ালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। হে পৃথিবীর মনুষ্য জাতি, আমি আল্লাহ তোমরা যারা বাবা হয়েছো তোমাদেরকে বলছি, তোমরা তোমাদের সন্তানকে শিখিয়ে দাও, তোমাদের সন্তানের ব্রেনে ঢুকিয়ে দাও, তোমরা তোমাদের বাচ্চা ছেলে মেয়েগুলোকে আমার কোরআনের কথাটা ঢুকিয়ে দাও। ওয়ালা তাকুল লাহুমা উফিন, হে পৃথিবীর ছেলেরা মেয়েরা, খবরদার জীবনে মরণে কোনো দিনের জন্য বাপ ও মায়ের কথায় কখনো অধৈর্য হয়ে উফ শব্দটা উচ্চারণ করো না। উফ উফ উফ। আমি জিজ্ঞেস করলাম, নবী হিজরত করেছেন কত বছর? ইনি বলতে পারেন, উনি বলতে পারেন, উনি বলতে পারেন। আমি বললাম উফ, এইরকম একটা জিনিস আপনারা জানেন না? তার মানে আপনারা যা ব্যবহার করলেন তাতে আমি অসন্তুষ্ট। উফ শব্দটা হলো অসন্তুষ্টির বহিঃপ্রকাশ, উফ। আর এই উফ শব্দটা সারা পৃথিবীতে আছে। দুটো জিনিস সারা পৃথিবীতে আমি দেখেছি একই রকম। একটা হলো বাচ্চাদের ঘুম পাড়ানোর যে হেলনা, সারা দুনিয়ায় আছে ওই হেলনা, বাচ্চা ঘুমোতে গেলে একটু নাড়া দিতে হবে। আর এই একটা দেখেছি অধৈর্য হয়ে গেলে উফ বলা। তবে এই শব্দটা বন্ধুর আচরণে অতিষ্ঠ হয়ে বলতে পারেন, ছেলে মেয়ের আচরণে অসন্তুষ্ট হয়ে বলতে পারেন, কর্মচারীর আচরণে অসন্তুষ্ট হয়ে বলতে পারেন, কিন্তু পিতামাতার আচরণে অসন্তুষ্ট হয়ে উফ শব্দ উচ্চারণ করা আল্লাহ হারাম করে দিয়েছেন। ওয়ালা তাকুল লাহুমা উফিন। বাবা মার কথায় অসন্তুষ্ট হওয়ার অধিকার পৃথিবীর কোনো ছেলে মেয়েকে দেওয়া হয়নি। বাপ মা যা বলেছে তোমার ভালোর জন্যই বলেছে, মাথা পেতে মেনে নাও, মাথা পেতে মেনে নাও। আচ্ছা, নবী ইউসুফ যখন স্বপ্ন দেখেছিলেন বাচ্চা বয়সে, রাত পার করে দেবো, দেখা 11টা হয়ে যাচ্ছে তো। ও রয়েছে, আবার ওর দিতে হবে 1.5 GB 2 GB তো মেমোরি। তো জানি তো, বকে বকে আমার জানা হয়ে গেছে। এরপরে রজব আলী সাহেব দেবেন, তার একটু মেমোরি যদি জাগা না থাকে ও পেছনতে মাল ডিলিট হয়ে যাবে, ধরে রাখার কোনো কায়দা নেই। যাক, উনি 10 মিনিটের ভিতরে আসবেন আশা করছি। ওই যেটা কি বলছিলাম যেন লাস্ট কথাটা, ওয়ালা তাকুল লাহুমা উফিন। বাবা মার আচরণে অসন্তুষ্ট হয়ে উফ শব্দটা প্রকাশ করা যাবে না, কখনো যাবে না। যদি বাচ্চা বয়স থেকে এই কথাটুকু আমার ছেলে মেয়েদের মাথায় যদি ঢোকাতে পারতাম, তাহলে নিশ্চয়ই তারা আজকে বড় হয়ে আমার মুখের উপরে কথা বলতো না। ওয়ালা তানহারহুমা, আল্লাহ বলেছেন বাচ্চা বয়স থেকেই তাদের মাথায় ঢুকিয়ে দাও যে পিতামাতার কথা কখনো অমান্য করতে নেই। বাপ মা সন্তানের জন্য যেটাই ভাবেন সেটা অবশ্যই ভালো। মাঝে মাঝে কানে আসে, এমন ঘটনাটা কানে আসে যে বাবা সম্পত্তি এক ছেলেকে বেশি দিচ্ছে, এক ছেলেকে কম দিচ্ছে। তো আমার যেন একটু জ্ঞানে বলে, এটা আমার ব্যক্তিগত ইস্তেহাদ, যে যারা বয়সে ছোট হবে ওদের একটু বেশি দেওয়া ভালো। কারণ যে বড় ছেলে সে বাপ পেয়েছে, আমার দিকে আবার এদিক ওদিক তাকাচ্ছেন কেন? যে বড় ছেলে সে বাপ পেয়েছে 40 বছর, মেজো ছেলে বাপ পেয়েছে 35 বছর, সেজো ছেলে বাপ পেয়েছে 30 বছর। তাহলে যে বড় সে যখন বাপের রস রক্ত 40 বছর ধরে গিলেছে, তাহলে যে মেজে ও তো 5 বছর কম পেয়েছে বাপ, তাই না? তাতে যদি বাপ শখ করে ওর 500টা একটু বেশি দেয়, শখ করে যদি একটু বেশি দেয়, এটা যে বাপের বিরুদ্ধে খুব আঙুল তোলা, আমার মনে হচ্ছে কাজটা ঠিক হয়নি। আমার পরিবারের কথা বলি, আমার পরিবারের ওই আব্বা একটুখানি রেখে গেছে, ভাগ বাতাড়া হবে, তা আমি দেয় যত ছোট হয় তত একটু বেশি দেয়। কারণ আমার 4-5টা ছেলে তো বাপের সংসারতে মানুষ করলিছি, এরকে তখন বে হয়নি, তাহলে বাপের মাল তো আমি প্রচুর ঝেড়েছি। আমার ছোট ভাইটা ততটা পাইনি,
তাহলে বাপের জমি যদি ছোট ভাইটা 1 কাঠা বেশি নেয় বা 2 কাঠা বেশি আমরা দেই, সেটা আমার মনে হলো ছোট ভাইয়ের প্রতি আমরা ইহসান করেছি। তো কখনো কখনো বাপ মা এমন করে, উনি আবার আমাদের বিচার বাদে, বাপ না সব ছোট দিচ্ছে, আমার বাদ দিচ্ছে, যদিও জানি না কতটা দিচ্ছে বা না দিচ্ছে। আমার বড় ছেলেটার বেঁধেছি, ওর 1 লাখ টাকা মোহরের টাকা দিয়েছি, আর কিচ্ছু দেয়নি। বলি বেতে 1 লাখ টাকা দিয়ে দেবো, 1 লাখ টাকা দিয়েছি। মেজে ছেলে যখন বেয়ে দেবো তখন টাকার দাম আরও কমবে, ওরে দেবো 1,10,000। সে যেটা যখন বেয়ে দেবো তখন দেবো 1,20,000, কারণ টাকার দাম কমে যাবে, সেই জন্য 10,000 করে বাড়বে। কেউ যদি আবার 2টো করে তাহলে তার আবার 60,000 করে ভাগ করে দেবো দুবারে। মোটের ওপরও পাওনা পর 10 বাড়বে। 6 নম্বর ছেলেটা যখন বেয়ে দেবো তখন সে পাবে 1,60,000 টাকা। যেটা আরে শাদি তো আমি বেশি করবো না, 1 শাদিতে ডবল মেরে দেবো, 1 শাদিতে মেরে দেবো, তারপর আমি মরে গেলি যা পরে করবে। তো ছোট যারা হয় ওরা তো বাপের আদর যত্ন একটু কম পেয়েছে। তো বাপের সম্পত্তি যদি ভাই ভাই মিলে, সে তো আমার ভাই। দেখ, আমি বাপের সম্পত্তি 20 বছর ভোগ করেছি, ছোটটা বয়স ভোগ করেছি 5 বছর, ও আবার 5 বছর পর বাপ মরে গেছে। তা আমারও তো ইচ্ছা হয় যে আমার ছোট ভাই, এই তুই নাই এইটা দামি, তুই একটু এইটা নে, কম দামিটা আমার দে। তাহলে অশান্তি হওয়ার কোনো জায়গা আছে এখানে? কিন্তু এর পরেও কখনো কখনো শুনি চক্রান্তের শিকার হয়ে বাপ দুটোরে ফাঁকি দিয়ে একটার নামে সব লিখে দেখ আর জোর করে নেক, এমন ঘটনাটাও ঘটে। এর পরেও আমি বলছি, যে ছেলেকে তার বাপ কিচ্ছু দেয়নি, আমি তুই তারে বলিছি, আমি শোন, তুই তোর বাপের পায়ে দোকানে জড়িয়ে ধরে বল, বাপ জমি জায়গা সব তুমি রফিকের দেশো, তাতে আমার কোনো দুঃখ নেই, কিন্তু তোমার দোয়াটা যেন আমার পাল্লায় থাকে, তুমি আমার বাড়িতে ভাত খাও, 2টো ডাল ভাত আমার যদি হয় আব্বা তোমারও হবে। আর তুই লিখে রাখ, একটা দিন আসবে তোর বাপ যে জমি ওরে বেশি করে দিয়েছে, ওই জমি একদিন ওরা বেচবে আর তোর ছেলেপিলে কিনবে। হারামের মাল বেশি দিন থাকে না। অনেক খবর আছে, বাপকে চিকিৎসা করার নামে বসিরাটা দেগঙ্গা এলে একদম ইসিজি করে 10 আঙুলি কালি লেগে ছেড়ে দেস। যেই বাড়ি এনেছে ভাত খাওয়া দিকে ওর বড় বোন তাকে আঙুলি কালি, তাহলে আব্বা তোমার হাতে কালি কেন? তা মেজে কাকা ছুটিয়েছে বলতে, এই আব্বার না ইসিজি করার জন্য হাতে কালি দিতে হয়, 10 আঙুলি কালি লেগে ইসিজি করে। তার মানে জমি জায়গা সব ফাঁকা, বুন করাও 1 কাঁচা করে পাইনি। আমি বলছি কি, এই রকম কাজ করে মোহাম্মদুর রসুল্লাহ বলে বেকার চিটিংবাজি করা ঠিক না। মোহাম্মদ সাল্লামের উম্মত যদি হতে হয়, তার আদর্শ, তার জীবনী নিজে পড়ুন, বাচ্চাদের পড়ান। আমি 8টা-10টা কেতাবের কথা বলেছি, এই 8টা-10টা কেতাব খুব বেশি হলে 2 থেকে 3 হাজার টাকা দাম। যে বাড়ির আলমারির ভেতরে গিন্নি শাড়ি আছে অন্তত 17,000 টাকার, আর সেই বাড়ি যদি মাত্র 2,000 টাকার বই না থাকে, সেটা কি মুসলমানের বাড়ি? সুতরাং মুসলমানের জন্য জীবন সঙ্গী, চরম সঙ্গী আল্লাহর কোরআন, নবীর হাদিস, প্রিয় রসুলের জীবনী, পীর মাশায়েখদের জীবন গঠন করবার এই আদর্শ কেতাব প্রতিদিন 1টা পৃষ্ঠা পড়ুন। আমি 2 পায়ের ধুলায় প্রণাম জানিয়ে বলছি, একটু বই পড়ুন, আল্লাহর রাস্তে পড়ুন, প্রতিদিন একটু একটু করে পড়ুন। আপনি নিজেই বুঝবেন আপনার জীবন আস্তে 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 পাল্টাচ্ছে, জীবন পাল্টাচ্ছে। আল্লাহ আমাদের সুমতি দিক। ইসলামের ঘরে আল্লাহ পাঠিয়েছেন, ইসলামী জীবন নিয়ে বাঁচি, আর ইসলামী আখলাক চরিত্র নিয়ে যেন আমরা আল্লাহর ডাকে সাড়া দিতে পারি। আলহামদুলিল্লাহ। আর ছোট্ট একটা দাওয়াত দিয়ে যাচ্ছি, আগামী 29শে সেপ্টেম্বর কলকাতায় আমাদের একটা অনুষ্ঠান হবে শিক্ষামূলক। মিনিমাম যারা মাধ্যমিক বা সমতুল্য বা তার উপরে আছেন, এই রকম শ্রোতা না হলে না ওই মজলিসের সব কথা তারা আবার নিতে পারবেন না। শিক্ষাক্ষেত্রে এডুকেশনকে আরও আমাদের ঘরের ছেলে মেয়েদের কীভাবে আমরা এগিয়ে নিয়ে যেতে পারি, এর একটা কনভেনশন হবে। আমাদের রাজ্যের অনেক মন্ত্রী, অনেক শিক্ষাবিদ থাকবেন, এবং ভারতবর্ষের 16টা স্টেট থেকে বিভিন্ন স্টেটের ছাত্র সমাজ তারা আসবেন, আমাদের ছাত্ররাও থাকবে। আমাদের এই ছাত্র
সে মাদ্রাসা হতে পারে, হাই স্কুল হতে পারে, কলেজ ইউনিভার্সিটির ছাত্র হতে পারে। শিক্ষকতার জীবন এবং এই জীবনের পরের কর্মজীবন কিভাবে তারা প্রতিষ্ঠিত হবেন, তার একটা উল্লেখযোগ্য এডুকেশন কনফারেন্স, ন্যাশনাল এডুকেশন কনফারেন্স 28শে সেপ্টেম্বর কলকাতায় হবে। আমি কিছু ডেলিগেট পাঠাবো, পরে একটু যোগাযোগটা রাখবেন। আর আপনাদের এখানকার কিছু শিক্ষিত মানুষও, লোক ভরার জন্য 10,000টা লোক কলকাতার নিউ টাউন হজাউজ সন্নিকট মাঠে হবে। তো এইটা অনুষ্ঠানের জন্য আমি ওই রাজারহাট আশপাশের 5-7টা গ্রাম বলে দেবো, সব নিয়ে চলে গেলে মাঠ ভর্তি হয়ে যাবে। কিন্তু তার সেখানে যে কথাগুলো আলোচনা হবে সেইগুলো যদি নিতে না পারি তাহলে অযথা আমার মাঠ ভরিয়ে তো লাভ নেই। তো সেই রকম মানুষ যারা আছেন একটু 29শে সেপ্টেম্বর কথাটা মাথায় রাখবেন, আমাকে ফোন করবেন, আমি ডেলিগেট দিয়ে দেব ইনশাল্লাহ। ওই দিনে কথা হবে। আর আপনাদের এই গ্রামে সবাইকে বলছি, দেখুন সন্তানের জন্য যদি 10টা টাকা রেখে যান, 5 টাকার খাবার খেলি 5 টাকা থাকবে, তার মানে 5 টাকা কমে গেল। সন্তানকে 5টা নামতা মুখস্থ করিয়ে দেন, 1 2 3 4 5, 5টা নামতা আপনার কাছে মুখস্থ করলো। কেউ একজন বলল আমি না 2টো নামতা জানি না, তা আপনার কচি আবার তার 2টো নামতা মুখস্থ করিয়ে দিলে, তার মানে আপনার কচির কাছ থেকে কমে গেল কটা? এই মাথা নাড়লি হবে কেন? ওর কাছে ছিল 5টা নামতা, 2টো লোকের পড়িয়ে দিয়েছে, নিজের কাছে আর কটা দেখলো? 2টো কমবে না? কিন্তু 5 টাকা থাকলো আর 2 টাকা দিয়ে কটকটি খেলি কত থাকবে? কিন্তু জ্ঞান যদি বিতরণ হয়, জ্ঞান বাড়বে, বাড়বে। পৃথিবীতে একমাত্র সম্পদ হলো জ্ঞান, যত বিতরণ করে তত বাড়ে। বাকি জমি, জলকর, ইটভাটা যতই রেখে যান না কেন, খরচ করলে কমে যাবে। সুতরাং সন্তানকে কত টাকা দিলেন তার চাইতে অনেক বড় কথা আপনার সন্তানকে কতটা জ্ঞান দিতে পারলেন। সেই জ্ঞান শুধু যে স্কুলে হয়, শুধু যে মাদ্রাসা হয় তা নয়, স্কুল মাদ্রাসার বাইরের সাংসারিক জীবনেও সে জ্ঞান, প্রচুর কেতাব আছে আমাদের সমাজে। এই কেতাবগুলো পড়ুন, দেখবেন। আমি